সো ফেসবুক নাকি গণহারে সকলকে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে, আর এই কথাগুলো বলতেছে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার যারা অনেক আগের থেকে কন্টেন্ট ক্রিয়েশন করে আসতেছে। মূলত তাদের বিশাল অঙ্কের যে ফলোয়ার রয়েছে, তারা সেই ফলোয়ার নিয়ে এতদিন ব্যবসা করতেছিল, কিন্তু হুট করে তারা দেখতেছে যে কন্টেন্ট মনিটাইজেশন তারা পাচ্ছে না, পাচ্ছে অনেক নতুন ইউজার। আর এটা দেখেই তাদের একটা মনের মধ্যে একটা, তাদের কথাবার্তায় বোঝা যাচ্ছে তারা একটা জলা জলা ভাব আছে। আর তারা বলতেছে ফেসবুকের নাকি কোনো মানে আগা মাথা নেই, ফেসবুক নাকি তাদের কন্টেন্ট মনিটাইজেশন এমনি গণহারে দিয়ে দিচ্ছে, মানে লাকিলি পেয়ে যাচ্ছে। এই কথাটা শুনে আপনাদের কেমন লাগবে? আমার তো মনে হচ্ছে না যে ফেসবুক গণহারে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে, কারণ গণহারে দিলে তো সেই লিস্টে আপনিও থাকতেন, তাহলে কেন আপনি পাননি? সো বন্ধুরা, আজকে ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর কেনই বা এই বড় ইউজাররা বা বড় কন্টেন্ট ক্রিয়েটাররা বলতেছে যে ছোট ইউজাররা কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে, কেন পাচ্ছে? হ্যাঁ, তাদের কেনই বা জলা ভাব? সো প্রথমে বলে রাখি যে বড় বড় যে কন্টেন্ট ক্রিয়েটাররা, এই যে যারা তাদের মানে নতুন আসতেছে, তাদের কেন ছোট ইউজার বলবে? তারা তো ছোট ইউজার না। একজন বড় কন্টেন্ট ক্রিয়েটার যদি 24 ঘন্টার মধ্যে 25 ঘন্টা সময় ব্যয় করে, আর নতুন ইউজার যে আসবে সেও কিন্তু 24 ঘন্টার মধ্যে 25 ঘন্টা সময় ব্যয় করতেছে। এখন এটা বেশ মজার, ইন্টারেস্টিং না? 24 ঘন্টায় তো 25 ঘন্টা কখনো সম্ভব না। আমার কথার উদ্দেশ্য হচ্ছে 24 ঘন্টা সময় দিলেও সেও 24 ঘন্টা সময় দিচ্ছে। সো এখানে কোনো ছোট ইউজার বা বড় ইউজার বলতে কিছুই নাই। এখানে হচ্ছে ইউজার বলতে ব্যবহারকারী। সো আপনি কত ঘন্টা ব্যবহার করতেছেন? সো আমিও সেম ব্যবহার করতেছি, আপনিও সেম ব্যবহার করতেছেন, তাহলে তার ছোট ইউজার বড় ইউজার হলো না। হ্যাঁ, এখন আপনি বলতে পারবেন যে আপনার বিশাল ফলোয়ার, আপনার আমার কম ফলোয়ার। এখন আপনি অনেক আগের থেকে এসেছেন, আমি নতুন এসেছি, আমাকে আপনি নতুন ইউজার বলতে পারেন, আপনি আমাকে ছোট ইউজার বলতে পারেন না। সো দ্বিতীয় কথায় আসি, ফেসবুক নাকি গণহারে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে। ফেসবুক মানে না দেখেই নাকি লাকিলি সবাইকে দিয়ে দিচ্ছে। এটা কোন ধরনের কথা? ফেসবুক তো এমন একটা জিনিস যে আপনার প্রোফাইল বা পেজটা রিভিউ করবে ফার্স্ট, তারপরে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার যোগ্য কিনা সেই অনুযায়ী আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া হবে। ফেসবুক দেখবে যে কাকে দিয়ে তার ব্যবসা সফলতা অর্জন হবে, ভবিষ্যতে সে যেন এখান থেকে অনেক বেশি রেভিনিউ বা অনেক বেশি অর্থ ইনকাম করতে পারবে। আর যারা অন্যদের বেশি সাপোর্ট করে বা অন্যদের পাশে আসে, মানে পাশে আসে, তাদেরই কিন্তু ফেসবুক এই কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে। অর্থাৎ যারা অ্যাক্টিভ, প্রচুর পরিমাণে অ্যাক্টিভ, যারা সকলকে সাপোর্ট করতেছে আর ফেসবুকের গাইডলাইন অনুযায়ী কাজ করতেছে, তারাই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে। আর ফেসবুকের এই কন্টেন্ট মনিটাইজেশন দেওয়াটা অনেক বেশি মানে ইন্টারেস্টিং, কারণ এখান থেকে অনেক বেশি কন্টেন্ট ক্রিয়েটর বেরোবে। আর একটা কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া মানেই হচ্ছে কাজের প্রতি একটা ইন্টারেস্ট আশা, মানে সে আরও বেশি ভালো করে কাজ করা শুরু করবে, কারণ এখান থেকে যে সুযোগ পেয়েছে অর্থ ইনকাম করার জন্য। এখন বড় কন্টেন্ট ক্রিয়েটররা একটু জ্বলতেছে, কারণ তারা তো একাই ব্যবসা করতে চাচ্ছে। তারা যে বিশাল অঙ্কের ফলোয়ার পেয়েছে, তারা তো ঘন্টায় ঘন্টায় পোস্ট করেই মনে করেন স্টার সেন্ডারদের কাছ থেকে স্টার গিফট পাচ্ছে, ভালোই ওই ইনকাম করতেছে। আর তারা ছোট ইউজারদের কখনোই তারা সাপোর্ট করে না, তারা শুধুমাত্র সাপোর্ট করে ওই স্টার সেন্ডারদের। আমি তো কখনো দেখিনি যে ছোট ইউজার বা কোনো নতুন ইউজারের বাসায় যে সে হচ্ছে একটা কমেন্টস করেছে বা তার পোস্টে একটা সুন্দর কমেন্টস রেখে এসেছে, আমি তো কখনো দেখিনি। সো তাদের কথা হচ্ছে তারা একটা প্রেস্টিজ ইস্যুতে পড়ে গেছে, কারণ তারা হচ্ছে এখনও কন্টেন্ট মনিটাইজেশন পায়নি, কিন্তু অনেক নতুন ইউজার এসেছে যারা ফেসবুকের গাইডলাইন অনুযায়ী কাজ করতেছে, তারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছে। এখন আমার কথা বলি, আমি তো লাকিলি পাইনি, আমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি অনেক কষ্ট করে। আমি প্রত্যেক দিন একটি করে লং ভিডিও, সেটা 3 মিনিট প্লাস, আমি স্টোরি আপলোড করেছি প্রতিদিন। আমি হচ্ছে রিলস 3টে, মিনিমাম 4টে বা মিনিমাম 3টে করে প্রতিদিন আমি আপলোড করেছি। আমি হচ্ছে প্রত্যেক দিন 2টো করে টেক্সট আপলোড করেছি, আমি প্রত্যেক দিন 2টো করে ফটো আপলোড করেছি। সো এই আপলোড করার পরেই আমি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি। তাহলে কি আমি লাকিলি পেয়েছি? না, আমি ফেসবুকের একদম গাইডলাইন অনুযায়ী কাজ করে আমি এই কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি। সো আমি কি করে বলবো যে আমি লাকিলি পেয়েছি? সো আপনারা যারা জ্বলতেছেন তারা ঠিক না। আপনি যারা ব্যবসা করতেছেন, বড় বড় স্টার সেন্ডারদের স্ক্রিনে উঠায় বলতেছেন অমুক ভাই আমাকে এত ফুলের ভালোবাসা দিয়েছে, অমুক ভাই আমাকে এত ফুলের ভালোবাসা দিয়েছে। এই যে আপনি প্রমোট করতেছেন, ফেসবুক তো আপনাকে দেখতেছে। আপনি যে এই প্রমোশনাল ভিডিও তৈরি করতেছেন, তার জন্যই ফেসবুক আপনাকে হয়তো বা কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে না, কারণ প্রমোট করবে ফেসবুকের টাকা দিয়ে। যারা ব্যবসা করতে আসবে তারাই কিন্তু প্রমোশনাল ভিডিও তৈরি করবে ফেসবুকের কাছ থেকে অর্থ দিয়ে, অর্থাৎ বুস্ট করবে। তারাই যদি না করতে পারে আর আপনি সেটা করে দিয়ে ফায়দা নিচ্ছেন তাদের কাছ থেকে, ফেসবুক থেকে দেখতেছে, এই জন্যই তো আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না। সো আমার কথার মূল উদ্দেশ্য হচ্ছে এখানে কেউ ছোট ইউজার না, এখানে আপনি বলতে পারেন নতুন ইউজার। আর সেকেন্ড কথা হচ্ছে কেউ লাকিলি কন্টেন্ট মনিটাইজেশন পায়নি বা ফেসবুক হুট করে তাকে কন্টেন্ট মনিটাইজেশন দেয়নি।
ফেসবুক দেখেছে আপনি গাইডলাইন অনুযায়ী কাজ করেছেন কিনা, আপনি নতুন হোক বা পুরাতন হোক এটা ডাজেন্ট ম্যাটার, বাট মেইন ম্যাটার হচ্ছে যে আপনি ফেসবুকের গাইডলাইন অনুযায়ী কাজ করতেছেন কিনা। আর ফেসবুকের সকল গাইডলাইন ফলো করে সকলের সাথে ভালোবাসা আদান প্রদান করতেছেন কিনা, সেটাই হচ্ছে দেখেই ফেসবুক মূলত। আর আপনি প্রচুর পরিমাণে অ্যাক্টিভ কিনা সেটা দেখে ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।